আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে এই মুহূর্তে রাইট নাও কলিং ভিসায় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি নতুন ভাই ব্রাদার আইছেন মালয়েশিয়াতে। আসার পর সাপ্লাই কোম্পানিতে আইছেন, আসার পর কাজ কাম নাই, কাজ কাম পাচ্ছে না। হ্যাঁ, সাপ্লাই কোম্পানিগুলো কাজ দিতে পারতেছে না। অনেকেই ডিসিশন নিচ্ছে আসলে দেখে চলে যাওয়ার জন্য। 8 মাস 9 মাস হয়ে গেছে, কাজ দিচ্ছে না আসলে। হ্যাঁ, বাড়িতে আসলে অনেক ঋণা দিনা করে আইছে, অনেক কষ্ট হচ্ছে, খাবার পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না। আসলে বাস্তবতা হলো এই প্রবাস জিনিসটা এমন জায়গা যেইখানে আপনার সবার কপালে থাকে না আর কি। মানে সবাই প্রবাস করতে পারে না, মানে সবার কপালে প্রবাস জোটে না আর কি। আপনি আইছেন প্রবাসে ঠিক আছে, কিন্তু আপনার কপালে নাই, থাকতে পারবেন না আপনি এই জায়গা। শুধুমাত্র তারাই থাকতে পারে যাদের কিনা কপালে আছে। হ্যাঁ, যারা কষ্ট করতে পারে, যারা আপনার ধৈর্য ধরতে পারে, এই প্রবাসের মাটিতে শুধু তারাই থাকতে পারে। আর যারা কিনা আপনার ওই দেশে এই কাজ কাম করিনি, পরিবারের কোনো গুরুত্ব নাই তার উপরে, অনেক জোর করে দেশে মানে বিদেশে পাঠায় দিয়েছে, এই ক্ষেত্রে কী হবে, দেখা যাবে যে আপনার এই লোক প্রবাসে টিকতে পারবে না যদি সে অনেক কঠিন কাজে পড়ে যায় অথবা কোনো সমস্যার মাঝে পড়ে যায়। এই কারণে আমি সবসময় বলি যে আসলে আপনারা যখন আসবেন আর কি, প্রবাসের মাটিতে যখন আসবেন, তখন সব কিছু একটি হিসাব নিকাশ করে আসেন যে আসলে আমি দেশে কি করতাম অথবা বিদেশে যেয়ে কী কাজ করব, আদৌ কি আসলে আমি কাজ কাম করতে পারবো কিনা। হ্যাঁ, এই বিষয়ে অবশ্যই একটু জানাশোনার দরকার আছে ভাই। হ্যাঁ, একটু বোঝাশোনার দরকার আছে, কারণ দেশে থাকতে আমরা যেরকম প্রবাস মনে করি, হ্যাঁ, এরকম আসলে সবসময় হয় না, অথবা সবার কপালে এই সব হয় না আর কি সঠিকভাবে। দেখা যাবে যে আপনাকে দালাল বলছে যে ভালো একটা কাজ, আসার পরে দেখা যাবে যে আসলে সেই কাজ পান নাই আপনি। সেই ক্ষেত্রে কি করার আসলে? সেই ক্ষেত্রে তো আপনি তো আর ডিসিশন নিয়ে দেশে চলে যাওয়ার মতো সিচুয়েশান নাই। এই কারণে আমি বলবো যে যারা কিনা একটু হার্ড ওয়ার্কিং করতে পারেন, যারা কাজ কাম করতে পারেন, দেশের বাইরে আসার আগে একটু হিসাব নিকাশ করে আসবেন ভাই, এটা আপনার ভালো হবে। হ্যাঁ, ভবিষ্যতে আপনার ভালো হবে, কারণ আসার পরে যদি আপনি কাজ কাম না পাই, যদি আপনি দেশে চলে যান, আপনি যদি ফেল হয়ে যান, তাহলে আপনারও নিজের ক্ষতি হবে, আপনার ফ্যামিলিরও ক্ষতি হবে। এই সব জিনিসগুলো একটু ভাবার বিষয় আছে। আর বিদেশ হলো পুরোটাই কপাল, যদি আপনার কপালে ভালো জিনিস পেঁচে যায় অথবা ভালো জিনিস যদি আপনি পায়ে যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে শুক্রিয়া। আর যদি আপনি গুল্লি চক্করে পড়ে যান, প্রবাসে একটা গুল্লি চক্কর আছে, একটা চক্কর আছে, এই চক্করে যদি আপনি পড়ে যান তাহলে আপনার জীবন শেষ, আপনার লাইফ শেষ। যেমন আসলে যদি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, তাহলে জীবনে আপনি উন্নতি করতে পারবেন না প্রবাসের মাটিতে। আপনি বেতনে ঠিকঠাক মতো উন্নতি করতে পারবেন না, হ্যাঁ, আয় পাবেন না, ভালো বরকত পাবেন না, সব কিছু মিলিয়ে একটা প্যারা হয়ে যাবে আপনার প্রবাস লাইফটা। মানে উন্নতি করতে পারবেন না, কারণ এই সাপ্লাই কোম্পানির নিয়ম অনেক জঘন্য, অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। সঠিক মতো আপনি বেতন পাবেন না, সঠিক মতো আপনার যে বেতনের স্কেল, এই জীবনও আপনার বাড়াবে না স্কেল। অনেক কোম্পানিতে আছে বেতন বাড়ায়, এই যে আপনি সাপ্লাই কোম্পানি থাকলে জীবনে আপনি বেতন বাড়বে না, আপনার বেতন বাড়বে না, ছুটিতে ঠিকঠাক মতো যাইতে পারবেন না। প্রত্যেক দিন আপনার একটা ছুটি আছে, আপনার মাসিক একটা ছুটি আছে কোম্পানিতে, মাসে 2-3টা ছুটি থাকে, সেই ছুটি আপনি পাবেন না। আরও যত সুযোগ সুবিধা আছে, বেতনের সুযোগ সুবিধা, আপনি কিচ্ছু পাবেন না। পদের সুযোগ সুবিধা, এই সব জিনিসগুলো আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, এইগুলো আসলে সাপ্লাই কোম্পানিতে এই সব সমস্যা হয়। এই কারণে আমি বলবো যে যারা কিনা মালয়েশিয়াতে আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ সময় আছে। আপনার কোম্পানি পরিবর্তন অথবা কোম্পানির থেকে লারি হয়ে অথবা কোম্পানি থেকে পালাই যাওয়ার অনেক সুযোগ আছে। আপনি প্রথম পর্যায়ে একটু ধৈর্য ধরেন, এই মালয়েশিয়া সম্পর্কে জানেন, জানাশোনা হোক আপনার, সব কিছু জানাশোনা হওয়ার পরে এরপরে আপনি একটা ডিসিশান নেন অন্য জায়গায় কাজ করার অথবা অন্য কোম্পানিতে কাজ করার, তাহলে আপনার জন্য ভালো হবে। আর প্রথম পর্যায়ে আসার পরেই যদি আপনি হতাশ হয়ে যান যে আমি কী করব অথবা আমার কি হবে, এই সব জিনিস চিন্তা করলে আপনি আর প্রবাস করতে পারবেন না অথবা মালয়েশিয়ায় থাকতে পারবেন না, তাহলে আপনার দেশে চলে যাওয়া লাগবে। আর দেশে গেলে আপনার বিরাট ক্ষতি হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে আমার নতুন ভাই ব্রাদার যারা আছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরার পরে সময় যাক,
যেহেতু কাজ কাম পাচ্ছেন না, একটু ধৈর্য ধরেন। তারপরে বলবো ধৈর্য ধরেন, একটু দেখেন কোম্পানির সিস্টেমটা দেখেন, মালয়েশিয়ার সিচুয়েশনটা বোঝেন। তারপরে যখন আপনি পান্ডায় হয়ে যাবেন, ভাষায় পান্ডায় হয়ে যাবেন, তখন আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করে ফেলান, কোনো সমস্যা নাই। কোম্পানি চেঞ্জ করেন অথবা অন্য যা কাজ করেন, কাজ খুঁজে নেন নিজে নিজে। দেখবেন যে যখন আপনি সব কিছু জানাশোনা হয়ে গেছে, তখন কাজের অভাব হবে না আর কি। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আসলে একটু হলেও আপনাদের কাজে আসবে এই বিষয়টা। হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে, যারা নতুন কাজ কাম পাচ্ছেন না এই মুহূর্তে। আশা করি আপনারা বুঝতে পারছেন একটি। আসলে বিষয় হলো এই জায়গায় আসলে যুক্তি দিয়ে আসলে সম্ভব না। এই কারণে আমি বলি যে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সব কিছু জানা বোঝা হইতে হবে। তারপর আশা করি সামনে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সো ভালো থাকবেন। আর এখানে আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়ার সকল তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ।